শুভ সকাল। আজ 23শে অগ্রহায়ণ 1431, ইংরাজির 9ই ডিসেম্বর 2024। জোড়াসাঁকোর জমিদারি সেরেস্তার কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয় 9ই ডিসেম্বর 1883। সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক এবং কমনওয়েলথ অফ ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী ছিলেন জন মিল্টন। তাঁর প্রসিদ্ধ মহাকাব্য প্যারাডাইস লস্ট, এই মহাকাব্যটিতে তাঁর নিজের জীবনের হতাশা এবং ব্যর্থতা তুলে ধরেছেন তিনি। 9ই ডিসেম্বর 1608 লন্ডনের ব্রেড স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেন। রোকেয়া সাখাওয়াত হোসেন সাধারণত বেগম রোকেয়া নামেই অধিক পরিচিত। তিনি ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক, সমাজ সংস্কারক ও বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, প্রথম বাঙালি নারীবাদী। 2004 সালে বিবিসি বাংলা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। 9ই ডিসেম্বর তাঁর জন্ম হয়, সময়টা 1880। ওই একই তারিখে তাঁর মৃত্যুদিনও হয়, সময়টা শুধু পাল্টে যায় 1932। বাংলাদেশের সরকার প্রতি বছর 9ই ডিসেম্বর রোকেয়া দিবস উদযাপন করেন এবং ওই দিন বিশিষ্ট নারীদের বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। 1880 বাংলাদেশের রংপুর জেলার পায়রাবান্ধ গ্রামে তাঁর জন্ম হয় এবং 1932 সালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই সময় তিনি নারীর অধিকার নামে একটি প্রবন্ধ লিখছিলেন। 9ই ডিসেম্বর 1912 সালে বর্ধমানে জন্মগ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা কমল মিত্র। অনেক থিয়েটার এবং যাত্রার সাফল্যের সঙ্গে তিনি অভিনয় করেন। 4 দশকেরও বেশি সময় ধরে 90টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। মঞ্চ ও পর্দাতে তাঁর অনেক শক্তিশালী অভিনয়ের গুণগত বৈশিষ্ট্যটি তাঁর নিয়ম শৃঙ্খলা থেকেই এসেছিল, যেটি তিনি পেয়েছিলেন স্নাতক হবার পর প্রারম্ভিক বছরগুলিতে সামরিক বাহিনীতে কাজ করার জন্য। 9ই সেপ্টেম্বর 1979 একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে অনুষ্ঠিত হল নাটক মৃচ্ছকটিক, পরিচালক কুমার রায়। এই নাটকে নগরনটি বসন্ত সেনার ভূমিকায় মঞ্চে অবতীর্ণ হন অভিনেত্রী অনুসুয়া ঘোষ। সুব্রতবাবুর সঙ্গে বৈবাহিক সম্পর্কের পরে উনি হন অনুসুয়া মজুমদার। বঙ্গরঙ্গ মঞ্চের একজন অসাধারণ অভিনেত্রী, মঞ্চের পাশাপাশি দূরদর্শন ও চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী তিনি। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1953। 9ই ডিসেম্বর 1954 কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা মঞ্চ ও চলচ্চিত্র জগতের একজন গুণী ও নামী অভিনেতা দেবরাজ রায়। 1970-এ সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবির অভিনয় দিয়েই তাঁর অভিনয় জীবন শুরু। ঠিক পরের বছর তিনি মৃণাল সেনের কলকাতা 71-এ অভিনয় করেন, যা তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তীতে তিনি তপন সিংহ, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, বিভূতি লাহা সহ সেই সময়কার খ্যাতনামা চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সুনামের সঙ্গে। সকলকেই আমার আনত প্রণাম।